আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ প্রসঙ্গে আমাদের নাস্তিক ভাইরা বহু কথা বলে, নন মুসলিম ভাইরা বহু কথা বলে, ইসলাম বিদ্বেষীরা বহু কথা বলে। তারা ইসলাম এবং মুসলিমদেরকে অপমান করে, আর সেখানে আমরা স্পেশাল কিছুই বলতে পারি না। সেখান থেকে আমাদেরকে ছোট হয়ে চলে আসতে হয়, অপমান হয়ে চলে আসতে হয়। আমরা সেখানে কিছুই বলতে পারি না, কিন্তু এই ভিডিও দেখার পর অবশ্যই আপনি সেখানে কথা বলতে পারবেন, অথবা এই ভিডিওগুলো, এই পর্বগুলো দেখার পর আপনি অবশ্যই সেখানে কথা বলতে পারবেন। আর আপনাকে ছোট হয়ে আসতে হবে না, আপনাকে অপমান হয়ে ফিরে আসতে হবে না, বরং আপনি তাদেরকে অপমান করে আসতে পারবেন। সুতরাং এখন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আর তার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন। বহু মানুষের মনেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ প্রসঙ্গে বহু প্রশ্ন ওঠে, আর তারা তাদের প্রশ্নের উত্তর পায় না। সুতরাং এখন আপনি যদি একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করেন, তারা তাদের মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর পাবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনার কমেন্ট থেকে আমি এটা জানতে পারি যে আসলে আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম। আমি আপনার কমেন্ট থেকে এও জানতে পারি যে আসলে আমি আমার বক্তব্যে ভুল কিছু বলে গেছি কিনা। সুতরাং কমেন্ট অবশ্যই করে যান। সালামুন আলাইকুম। আমরা বুখারীর খুব বিখ্যাত একটা হাদিস থেকে জানতে পারি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হয়েছিল 6 বছর বয়সে এবং সংসার শুরু করেছিলেন 9 বছর বয়স থেকে। যদিও এই হাদিসে অনেক সমস্যা রয়েছে, আমার এই সম্পর্কে পরে কখনো কথা বলবো। এবং শুধুমাত্র এই একটা হাদিস নেই যেখানে বলা হচ্ছে যে তার 6 বছর বয়সে বিবাহ হয়েছিল এবং 9 বছর বয়স থেকে সংসার শুরু করেছিল। এর বিরুদ্ধেও হাদিস রয়েছে এবং উভয় হাদিসই সহি। যদিও উভয় হাদিস সহি হতে পারে না, হাদিস যখন একটা অন্যটার বিরুদ্ধে যায় তখন এটাকে হাদিসের পরিভাষায় সাজ বলা হয়। সুতরাং হাদিসগুলো কী সহি হতে পারে সেটা নিয়ে আমি চিন্তিত। যাই হোক, আমরা পরে এই সম্পর্কে কখনো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে শুধুমাত্র আমরা ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো যে ইসলামে আসলে বিবাহের বয়সটা ঠিক কত, ইসলামে বিবাহের বয়স কত। তো পবিত্র কোরআনে এবং হাদিসের গ্রন্থগুলোতে বিবাহের কোনো বয়স ঠিক করা নেই। তবে যদি পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 6 নম্বর আয়াতে যাই, সেইখানে বিবাহের বয়সের একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রশ্ন হবে ইঙ্গিতটা কি? ইঙ্গিতটা জানতে হলে আপনাকে একটু ঘটনা জেনে নিতে হবে। ঘটনা হচ্ছে এরকম, আরব একটা সিস্টেম ছিল। মনে করুন আমরা 2 ভাই, তো আমার 2টো ছেলে মেয়ে আছে, মানে একটা ছেলে আছে একটা মেয়ে আছে, তাদের বয়স ধরে দিন 5 বছর এবং 6 বছর। তো আমি মারা গেলাম, আমার বউও মারা গেল, আমার ছেলে মেয়েগুলো তখন অনাথ হয়ে গেল, তারা তখন ইয়াতিম হয়ে গেল। তো আমার ভাই তখন কি করতো, ওই আমার ছেলে মেয়েগুলোকে ঘর থেকে বের করে দিত এবং আমার সম্পত্তিটা তারা দখল করে নিত। এই সিস্টেম প্রচলিত ছিল। ইসলাম এই সিস্টেমটাকে পছন্দ করেনি, সিস্টেমটাকে চেঞ্জ করতে চাইল। তো কি করলো, ইসলামের বক্তব্য হচ্ছে এরকম যে যদি আমি মারা যাই, আমার বউ মারা যায়, আমার ছেলে মেয়ে যদি অনাথ হয়ে যায়, তাহলে আমার ভাই আমার সম্পত্তিটা দখল নিতে পারবে না, আমার ছেলে মেয়েগুলোকে বাড়ি থেকে বের করে দিতে পারবে না। একটা নিউট্রাল ব্যক্তি আমার সম্পত্তির দেখাশোনা করবে এবং আমার ছেলে মেয়ের দেখাশোনা করবে। যখন আমার ছেলে মেয়ে বড় হয়ে যাবে, বিবাহের বয়সে পৌঁছে যাবে, তখন আমার সম্পত্তি তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হবে। এটা হচ্ছে সিস্টেম। এবার আপনি পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 6 নম্বর আয়াতটাকে একবার দেখুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে কথা বলছেন এবং এখানে বিবাহের বয়সের ইঙ্গিত রয়েছে। তো কি বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ, তোমরা ইয়াতিমদেরকে, অনাথ ছেলে মেয়েদেরকে পরীক্ষা করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা বিবাহের বয়সে পৌঁছে যায়। তোমরা অনাথ বা ইয়াতিম ছেলে মেয়েদেরকে পরীক্ষা করবে যতক্ষণ না তারা বিবাহের বয়সে পৌঁছায়, অথবা তোমরা তাদেরকে ততক্ষণ পরীক্ষা করতে থাকো যতক্ষণ না তারা বিবাহের বয়সে পৌঁছায়। প্রশ্ন, বিবাহের বয়সটা কত? এরপর অংশ বলা হচ্ছে ফাইন আনাস্তুম মিনহুম রুশদান, ফাইন আনাস্তুম মিনহুম রুশদান, যদি তাদের মধ্যে তোমরা দেখতে পাও, মানে ওই অনাথ ছেলে মেয়েগুলোর মধ্যে যদি তোমরা তাদের মধ্যে দেখতে পাও লাভ লোকসানের জ্ঞান, ভালো মন্দের জ্ঞান,
যদি তোমরা তাদের মধ্যে ভালো মন্দের জ্ঞান, খারাপ ভালোর জ্ঞান, লাভ লোকসানের জ্ঞান দেখতে পাও, তখন জানবে তারা বিবাহের বয়সে পৌঁছে গেছে। আর তখন কি করতে হবে? ফাদফা ইলাইহিম আমওয়ালাহুম, তখন তাদের সম্পত্তি, তাদের ধনসম্পদ তাদের হাতে ট্রান্সফার করে দাও। তো এই ঘটনা প্রসঙ্গে এখানে বিয়ের বয়সটার ইঙ্গিত দেওয়া হয়েছে যে বিয়ের বয়সটা আসলে ঠিক কত। নির্দিষ্ট কোনো বয়সে উল্লেখ করা হয়নি যে 15 বছর কি 16 বছর কি 20 বছর কি 25 বছর, নির্দিষ্ট কোনো বয়সে উল্লেখ করা হয়নি। তবে ইঙ্গিত দেওয়া হচ্ছে। ইঙ্গিতটা কি? যদি তাদের মধ্যে লাভ লোকসানের জ্ঞান দেখতে পাও, ভালো মন্দের, খারাপ ভালোর জ্ঞান দেখতে পাও, তখন জানবে তারা বিবাহের বয়সে পৌঁছে গেছে। তাহলে ইসলামে বিবাহের বয়স হচ্ছে এটা। যদি কোনো ছেলের মধ্যে ভালো মন্দের কিংবা লাভ লোকসানের জ্ঞান দেখা যায়, জানতে হবে তার বিয়ের বয়স হয়ে গেছে। যদি কোনো মেয়ের মধ্যে ভালো মন্দের লাভ লোকসানের জ্ঞান দেখতে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে তার বিয়ের বয়স হয়ে গেছে।